ফেসবুকে একটি মেয়ের পাল্লায় পরে নষ্ট হয়ে যাওয়া ছেলেটির গল্প। বিশেষ করে গল্পটি এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, তবে সবাই মনোযোগ দিয়ে শুনবেন, সবার জন্য শিক্ষণীয় হবে। মাথায় চপচপে তেল, চুলের ডান পাশ দিয়ে সিঁথি করে কলেজ আসা ছেলেটির নাম সুজন, যাকে কলেজের কম বেশি সবাই চেনেন, কারণ বরাবরই কলেজের মুখ উজ্জ্বল করে সে। ভালো রেজাল্ট করে, যেমন আচার ব্যবহার তেমনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তবে তার পোশাক আশাক বা চলাফেরা এই যুগের ছেলে মেয়েদের মতো না, যার কারণে অনেকেই তাকে খ্যাত নামে চেনেন, আবার অনেকেই তাকে চেনেন না, কারণ সে সময় মতো কলেজ আসে, আবার কলেজ শেষ হলে বের হয়ে যায়। টিফিনে মাঝখানে যে সময়টা পায়, সে সামান্য খাওয়ার সময়টা বাদে সবসময় বই নিয়ে বসে থাকে। বন্ধু বান্ধবের আড্ডায় তাকে তেমন একটা কখনোই দেখা যায় না। ছেলে বন্ধু তেমন একটা নেই, মেয়েদের তো ধারের কাছ দিয়ে যায় না। সুজন এবার এইচএসসি পরীক্ষা দিবে। তার মায়ের অনেক স্বপ্ন ছেলে ভালো একটা রেজাল্ট করবে, তারপর স্কলারশিপ পেয়ে ভালো একটা হসপিটালে ভর্তি হবে, তারপর ভালো একটা ডক্টর হয়ে এলাকাবাসী আর গরিব মানুষকে ফ্রিতে চিকিৎসা দেবে। তাই মায়ের ইচ্ছে অনুযায়ী সুজন ভালোভাবে লেখাপড়া করছিল। তার ফাইনাল পরীক্ষার সময় বাকি আর 5 মাস। ঠিক সেই সময় সে তার এক বন্ধুর কাছ থেকে শুনেন যে ফেসবুকে নাকি ভালো ভালো কলেজের ভালো ভালো টিচারের ভালো ভালো সাজেশন পাওয়া যায়। সুজন তাই ঠিক করেন যে সে একটি ফোন কিনবে আর ফেসবুক ইউজ করবে। তারপর তার মাকে গিয়ে বলে ফোন দিয়ে লেখাপড়া করা যায়। তারপর তার মা অনেক কষ্ট হলেও সেই ফোনটা কিনে দেয়, কারণ ফোন দিয়ে ছেলে লেখাপড়া করবে। এটা শুনে তার মা অনেক কষ্ট হলেও ফোনটা কিনে দেন। পরের দিন সুজন ফোনটি নিয়ে স্কুলে যায় আর এক বন্ধুকে বলে ফেসবুক আইডি খুলে দিতে। সে একটি ফেসবুক আইডি খুলে দেয় আর ভালো ভালো সাজেশন গ্রুপে লাইক দিয়ে দেয়, সাথে কিছু অন্য পেজেও লাইক দিয়ে দেয়, যাতে সুজন আশেপাশের বিষয় কিছু জানতে পারে, কিছু শিখতে পারে। সেদিন থেকে সুজন ফেসবুক ইউজ করতে থাকে, ভালো ভালো সাজেশনে সেখান থেকে সংগ্রহ করতে থাকে। দিনে দিনে তার উন্নতি হচ্ছিল। একদিন সুজন মনে মনে ভাবলো আমি নিজেও একটা সাজেশন পোস্ট করব। অনিচ্ছা সত্ত্বেও সে সাজেশনটা পোস্ট করলো। পোস্ট করে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে যখন ঢুকে দেখেন অনেক লাইক, অনেক কমেন্ট। এটা দেখে সুজন অনেক খুশি হয়। তারপর কলেজে চলে যায়। কলেজ থেকে এসে যখন সেই ফেসবুকে ঢোকার পর দেখেন একটা মেয়ে তাকে অনেকগুলো মেসেজ দিয়েছেন। সেখানে কিছু মেসেজ এমন ছিল, ভাইয়া আপনি তো অনেক ট্যালেন্টেড, ভাইয়া আপনি যে সাজেশনগুলো শেয়ার করেছেন সেটা আমার জন্য অনেক উপকার হয়েছে, আমার পরীক্ষায় সেটা 95% কমন পড়েছিল। সুজন এটা শোনার পর অনেক খুশি হয়, বলে আমি জানতাম না আমার পোস্টটা কারোর জন্য এতটা উপকারী হবে। মেয়েটা তখন বলে আপনি তো অনেক ট্যালেন্টেড একজন লোক, আমি কি আপনার বন্ধু হতে পারি? সুজন তখন একটি রিয়েক্ট দেয়। মেয়েটি বলে হাসছেন কেন, আমি কি আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখি না? সুজন তখন বলে আরে না, এটা না, আসলে জীবনে কখনোই কোনো মেয়ে আমাকে বলেনি আমার বন্ধু হতে চায়, তাই আমি হাসলাম আর কি। মেয়েটি তখন বলে কি বলেন, আপনি একজন ট্যালেন্টেড ছেলে, আপনার কোনো মেয়ে বন্ধু নেই, এটা কি মানা যায়? তারপর এভাবেই কথা বলতে বলতে রাত 11টা বেজে যায়। সুজন ঘড়িতে তাকিয়ে দেখেন রাত 11টা বেজে গেছে। সেদিন সুজন তাকে বাই বলে সেখান থেকে বের হয়ে যায়। বের হয়ে পড়তে বসে, কিন্তু পড়া তেমন একটা হয় না। ওই মেয়েটাই মাথায় ঘুরপাক খেতে থাকে। পরের দিন সুজন মনে মনে খুব খুশি, কারণ তার এখন একটি মেয়ে বন্ধু আছে। তারপর তার সাথে অবিরত চ্যাটিং করতে থাকে, দুষ্ট মিষ্টি কথায় মেতে থাকে। যে সুজন সবসময় ফার্স্ট বেঞ্চে গিয়ে বসতো, সে এখন একদম লাস্টে গিয়ে বসেন, কারণ মেয়েটা তাকে একটু পর পর মেসেজ দেন, সেগুলো রিপ্লাই দিতে হয়। অনেকের এটা নজর পড়ে যায়, টিচারদের নজরেও পড়ে, কিন্তু তাকে তেমন একটা কিছু বলে না, কারণ সে ভালো ছাত্র। তাই তার এমন পরিবর্তন দেখে তার ক্লাসমেট জিসান তাকে বলেন, ভাই তুই এমন ভালো একটা ছাত্র, তুই যেমনটা করছিস এটা ঠিক না। অপরিচিত একটা মেয়ের সাথে কথা বলে যে সময়টা নষ্ট করছিস